নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, থেমেছে যুদ্ধ কিন্তু কমেনি চাপ। সিন্ধু জলচুক্তি স্থগিত, বন্ধ আটারি ওয়াঘা চেকপোস্ট, বন্ধ রয়েছে পাকিস্তান থেকে যাবতীয় আমদানি। যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, যে ভারত পাক, আমরা দেখেছি গতকালই সংঘর্ষ বিরতির যে বিষয়টি জানানো হয়েছে, যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি। আমরা দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে পাকিস্তান থেকে যাবতীয় আমদানি। পাকিস্তান থেকে যাবতীয় আমদানি বন্ধ রয়েছে, বন্ধ আছে আটারি ওয়াঘা চেকপোস্টও। সিন্ধু জলচুক্তিও স্থগিত রয়েছে। যুদ্ধ থামলেও চাপ এখনো পর্যন্ত প্রশমিত হয়নি। সিন্ধু জলচুক্তি একদিকে যেমন স্থগিত রয়েছে, বন্ধ রয়েছে আটারি ওয়াঘা চেকপোস্ট। অর্থাৎ যে সংঘর্ষ, যে আবহে আমরা দেখেছিলাম একাধিক সিদ্ধান্ত, যে কূটনৈতিক এবং কৌশলগত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে, সেই সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত একই রকম ভাবে বজায় রয়েছে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অবশ্যই আমরা দেখেছি এর মাঝেই একাধিক যে বৈঠক করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী। এবং এই পরিস্থিতিতে যুদ্ধ থামলেও, সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, কমেনি চাপ। ঠিক এই বিষয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। আর বিস্তারিত জানবো। অঙ্কুরদা, যে বিষয়টি তোমার কাছ থেকে জানতে চাইবো, যে আমরা দেখেছি ইতিমধ্যেই যে সংঘর্ষ বিরতির ঘোষণা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু যে সিদ্ধান্ত বা যে ঘোষণাগুলো এর আগে আমরা দেখেছিলাম একেবারে সংঘর্ষের আবহে করা হয়েছিল, সেই বিষয়গুলো কখন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে হচ্ছে? দেখো, একটা বিষয় খুব স্পষ্ট। গতকাল যেটা বিক্রম মিস্ত্রি জানিয়েছেন যে আগামীকাল অবধি একটা সংঘর্ষ বিরতির একটা সমঝোতা হয়েছে, যেখানে আগামীকাল আবার পরবর্তী মিটিং রয়েছে। সেই মিটিংয়ের পর এই মুহূর্তে যে সংঘর্ষ বিরতি গতকাল বিকেল 5টা থেকে শুরু হয়েছে, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে। এবং এই যে মধ্যের যে সংঘর্ষ বিরতির যে বিষয়টি, সেখানে সংঘর্ষ বিরতি হয়তো চলছে, কিন্তু পাকিস্তানের ওপর 22শে এপ্রিল পেহেলগাম হামলার পর প্রথম যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি হয়েছিল, এবং তাতে যে সমস্ত সিদ্ধান্তের কথা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, সেই সিদ্ধান্তগুলো কিন্তু একটাও প্রত্যাহার করেনি ভারত সরকার। তার ফলে কি, এই সংঘর্ষ হয়তো থেমেছে, কিন্তু পাকিস্তানের ওপর যে কূটনৈতিক চাপগুলো আরোপ করা হয়েছিল, সেই একটি কূটনৈতিক চাপও কিন্তু এখনো প্রত্যাহার করেনি ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছিল, সেটা ঠিক একই রকমভাবে কার্যকরী রয়েছে। এবং সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ওয়াটার ট্রিটি অনুযায়ী ভারত এক্ষেত্রে যে কথাটা জানিয়েছিল সেদিন, যে সিন্ধু জলচুক্তি দুই দেশের মধ্যে যেটা রয়েছে, ভারত আগামী দিনে কোনো তথ্য সরবরাহ করবে না। যেমন এর আগে আমরা দেখেছি ভারত দুটি নদীর যে জল, সেই জল ছাড়ার ক্ষেত্রে বা গেট বন্ধ করা বা গেট খোলার ক্ষেত্রে, দুটি ক্ষেত্রেই পাকিস্তান সমস্যায় পড়বে। একদিকে যেমন গেট বন্ধ করে দেওয়ার ফলে পাকিস্তানের এই মে মাসে যে শস্য, সেই শস্য চাষের ক্ষেত্রে জল সেচের যে প্রয়োজন ছিল, সেই সেচের কাজের জন্য জলটা বন্ধ করে দিয়েছে ভারত। আবার আজকে সকালে আমরা কি দেখলাম, যে চেনাব নদীর ওপর যে বাগলিয়ার ড্যাম রয়েছে, সেই ড্যামের একাধিক গেট ভারত খুলে দিয়েছে। এখন ভারত এই গেট খুলে দেওয়া বা গেট বন্ধ করার যে তথ্য, সেটা ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে না জানালেও এই মুহূর্তে পাকিস্তানের কিছু করার নেই, এবং ভারত সেই সিদ্ধান্তটা বজায় রেখেছে। সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। তার পাশাপাশি আর কি, ভারত সেই দিনই ঘোষণা করেছিল পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এবং নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছিল 29শে এপ্রিল। তার মধ্যে যারা চিকিৎসাজনিত কারণে, স্বাস্থ্যজনিত কারণে ভারতবর্ষে এসেছিলেন চিকিৎসা করতে, তাদেরকেও ফিরে যাওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। তারপরে ভারতবর্ষ সেটা খানিকটা হলেও শিথিল করে। এছাড়া কি ছিল, ভারতের পক্ষ থেকে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তানের সঙ্গে যাবতীয় বাণিজ্য বন্ধ করে দিয়েছিল ভারত। ফলে পাকিস্তানের সঙ্গে এই যে আমদানি, পাকিস্তান থেকে যে আমদানি, সেই আমদানি পুরো বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া কি, ভারতে যে সমস্ত ওটিটি রয়েছে, এই ওটিটিগুলোতে যে পাকিস্তানি কন্টেন্ট চলে, যে সিরিয়ালগুলোয় পাকিস্তানি কন্টেন্ট চলে, সেই সিরিয়াল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। আর কি হয়েছিল, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তানের যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, যারা আমরা দেখেছি বিভিন্ন সময় বলিউডে বিভিন্ন কাজ করেছেন,
তাদের পারফরমেন্স বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই যে সিদ্ধান্তগুলো কিন্তু পাকিস্তানকে কূটনৈতিকভাবে যথেষ্ট চাপে ফেলে এবং সেই যুদ্ধটা অর্থাৎ সংঘর্ষ বিরতি হলেও ভারত এই একটি সিদ্ধান্ত প্রত্যাহার করেনি, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ভারত এই সংঘর্ষ বিরতির আবহ, যেখানে আমেরিকা দাবি করছে যে তারা একটা যুদ্ধবিরতি করে দিল, ভারত এই সিদ্ধান্ত থেকে যে সরেনি। এবং আজকেও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য রাখছেন যে ভারত যে আক্রমণটা করেছে সেটা শুধু পাকিস্তানে অন্যান্য জায়গায় নয়, সেনাবাহিনীর যে প্রধান কার্যালয় রাওয়ালপিন্ডি সেখানেও ভারতের আক্রমণের প্রতিধ্বনি শোনা গিয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোনালী, একেবারেই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য।